আমি বাজারে না গিয়ে থাকতে পারি না, আমি বই না পড়ে থাকতে পারি না, আমি এক কাপ চা না খেয়ে থাকতে পারি না। এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলবার জন্য আমরা দুটি স্ট্রাকচার ব্যবহার করতে পারি। প্রথমটি হলো সাবজেক্ট প্লাস কান্ট বাট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এবং দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস কান্ট হেল্প প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এবার যদি আমি বলি আমি বাজারে না গিয়ে থাকতে পারি না, তাহলে আমি ইংরেজিতে বলবো আই কান্ট বাট গো টু মার্কেট, আই কান্ট বাট গো টু মার্কেট। এবং দ্বিতীয় স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা বলতে পারি আই কান্ট হেল্প গোয়িং টু মার্কেট। এবার যদি বলি আমি বই না পড়ে থাকতে পারি না, তাহলে আমরা ইংরেজিতে বলবো আই কান্ট বাট রিড বুকস, আই কান্ট বাট রিড বুকস। এবং দ্বিতীয় স্ট্রাকচারটি ব্যবহার করে বলতে পারি আই কান্ট হেল্প রিডিং বুকস, আই কান্ট হেল্প রিডিং বুকস। এবং এবার যদি বলি আমি চা না খেয়ে থাকতে পারি না, তাহলে আমি ইংরেজিতে বলবো আই কান্ট বাট হ্যাভ আ কাপ অফ টি, আই কান্ট বাট হ্যাভ আ কাপ অফ টি। অথবা আমরা দ্বিতীয় স্ট্রাকচারটি ব্যবহার করে বলতে পারি আই কান্ট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি, আই কান্ট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি। শুধু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন আমরা কান্ট বাট ব্যবহার করব তখন ভার্বের ফার্স্ট ফর্ম, আর যখন আমরা ব্যবহার করব কান্ট হেল্প তখন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে এবং কোনো বাট থাকবে না। হোপ ইউ লাইক দ্য ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট and share, and don't forget to subscribe my channel. We'll meet in the next video. Till then, keep practicing, have fun, bye bye.